সুজাত, জানাবেন আজকে আপনি যে সীমান্তে এই মুহূর্তে অবস্থান করছেন, আমরা দেখেছি এর আগে সিলেটের এই সীমান্ত দিয়ে অনেককেই বাংলাদেশে পুশিন করার চেষ্টা করা হয়েছে। আজকেও সেখানে শূন্যরেখায় কাউকে দেখা যাচ্ছে কিনা, এবং এই যেহেতু দিল্লিতে মহাপরিচালক পর্যায়ে দুই দেশেরই সীমান্ত রক্ষীদের যেই বৈঠকটি চলছে, সেখানের খবর নিশ্চয়ই সীমান্তের যারা আছেন তাদের কাছেও পৌঁছে গেছে। তাদের কোনো প্রতিক্রিয়া পেয়েছেন কিনা? দেখুন তানিয়া, বিগত দিনে কি হয়েছে সেটা আসলে বড় বিষয় না। তো এই মুহূর্তে আমি আপনাকে যেটা বলতে চাই যে সিলেট সেক্টরের যে ৩০২ কিলোমিটার সীমান্ত আছে এবং শ্রীমঙ্গল সেক্টরের মোর দেন 300 কিলোমিটারের উপরে যে সীমান্ত আছে, অর্থাৎ পুরো সিলেট বিভাগের সাথে ভারতের যে সীমান্ত আছে সেই সব সীমান্ত এলাকার কোথাও কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের পুশিনের ঘটনা ঘটেনি। এবং সিলেট হচ্ছে এমন একটা জায়গা, ভৌগোলিক দিক থেকে কিন্তু সিলেট বিভাগের চারপাশে ভারতের ৩টি রাজ্য রয়েছে, বিশেষ করে মেঘালয়, আসাম এবং ত্রিপুরা। অর্থাৎ এই ৩ রাজ্যের সাথে সিলেটের যে সীমানা রয়েছে সেই সীমানা এখন পর্যন্ত কোনো পুশব্যাক বা পুশিনের ঘটনা ঘটেনি এবং শূন্য রেখায় এখন পর্যন্ত ভারত থেকে কোনো নাগরিককে রাখা হয়নি। তো আমি যদি আপনাকে একটু সীমান্তের চিত্রের কথা বলি, যে আমরা বিজিবির সাথে কথা বলেছিলাম, বিজিবি আমাদেরকে জানিয়েছে যে প্রতিটা সময় তারা কিন্তু সীমান্তে অ্যাকশন মোডে রয়েছেন, অর্থাৎ কোনোভাবেই ভারত থেকে কোনো অবৈধ নাগরিককে বাংলাদেশে পুশিন করার প্রশ্নই ওঠে না। সেক্ষেত্রে বিজিবি আমাদেরকে জানিয়েছে যে অর্থাৎ বাংলাদেশের মাটিকে সুরক্ষিত রাখতে তাদের যতটুকু পদক্ষেপ নেওয়া প্রয়োজন তারা ততটুকুই নিচ্ছে। আমরা দেখেছি যে দিন রাত 24 ঘন্টা বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় টহল দিচ্ছে, পাশাপাশি সীমান্ত এলাকার যে সকল মানুষ রয়েছেন তাদেরকে তারা সচেতন করছেন। এবং আমরা এটাও দেখেছি যে মানুষের মধ্যে কি পরিমাণ দেশপ্রেম, বিজিবির সাথে তাল মিলিয়ে রাতে কিন্তু জনগণরাও অর্থাৎ সীমান্ত এলাকার মানুষরাও কিন্তু সীমান্ত পাহারা দিচ্ছেন। তারা একটা কথাই বলছেন যে নিজেদের দেশের মাটিতে অন্যায়ভাবে কোনো নাগরিককে পুশিন করতে দেওয়া হবে না। আমরা বিজিবির অধিনায়কের সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন যে দিনরাত 24 ঘন্টা বিজিবির সদস্যরা টহল দিচ্ছেন এবং এখন পর্যন্ত সিলেট বিভাগে বিজিবির যে কয়েকটা ব্যাটালিয়ন আছে, বিশেষ করে 48 বিজিবি সিলেট, 19 বিজিবি জকিগঞ্জ, 52 বিজিবি বিয়ানীবাজার এবং 55 বিজিবি হবিগঞ্জ, এসব এলাকাতে এখন পর্যন্ত আসলে কোনো ধরনের পুশব্যাক বা পুশিন হয়নি। তবে বিজিবি সবসময় সতর্ক রয়েছেন এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে কোনোভাবেই এইসব সীমান্ত এলাকায় অবৈধভাবে কোনো নাগরিককে বিজিবি গ্রহণ করবে না। পাশাপাশি কোনোভাবেই চোরাচালান বা অন্য কোনো কিছু, অর্থাৎ সচরাচর সীমান্ত এলাকায় যেসব ঘটে সেগুলো ঘটার কিন্তু কোনো সম্ভাবনা নেই এবং বলা যেতেই পারে যে সিলেট সীমান্ত পুরোপুরি সুরক্ষিত আছে। তানিয়া, ফিরবো আমরা সুজাত, যেহেতু বৈঠক চলছে এবং একই সাথে আপনি বলছিলেন যে সিলেট সীমান্ত দিয়ে আজকের দিনের মতো কোনো ধরনের পুশিন বা পুশব্যাক করার মতো কোনো ঘটনা ঘটেনি এবং সতর্ক অবস্থানে আছে বিজেপির সদস্যরা।